সন্ধ্যায় খাওয়ার জন্য চিকেন ফ্রাই করব, মানে কাইন্ড অফ চিকেন ফ্রাই, একটু ঝাল ঝাল করে করব। একদম যে চিকেন ফ্রাই যেভাবে অথেন্টিক ভাবে যেভাবে করে এইভাবে করব না। এখানে আমি বেশ কিছু চিকেন নিছি, এইভাবে করব না, মানে আমি একটু আমার স্টাইলে করব আর কি। এখানে আছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো এখন আমি পাটায় বাটবো। আর কিভাবে করি না করি আপনাদের সাথে এখন শেয়ার করব। কাজে এটা একটু বলা চলে যে চিকেন ঝাল ফ্রাই এরকম টাইপ আর কি। এই তো বাটা কমপ্লিট, আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এখন এটাতে দেবো একটু সয়া সস। সয়া সসের যে বোতলের মুখটা আছে এটা দিয়ে দিব আর কি, 1 চামচের মতো। আর একটু দিব আর কি। দিব একটু জিরার গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। মরিচ বাটাও দিছি, কাঁচামরিচ বাটা, এখন মরিচের গুঁড়াও দিলাম। এখন দিব অল্প একটু লবণ, যেহেতু সয়া সস দিছি লবণটা কম দিব। একটু লেবুর রস দিতেছি। এখন এটা আমি ভালো করে মাখায় নিব। এখন এইভাবে আর কি তেল গরম করে ভাজা ভাজা করবো আর কি, ভালো লাগে এইভাবে খাইতে। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন এই অনুযায়ী দিবেন আর কি। এইটা আমি সরিষার তেলে করব, সরিষার তেল দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। সাদা তেল দিয়েও করা যাবে, এর জন্য আমি সরিষার তেল দিতেছি, একটু ঝাঁঝালুটা বেশি হবে আর কি। এখন এগুলা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এখন এখন এই তো কিছুক্ষণ পর পর আর কি উল্টায় পাল্টায় দিব, মানে একদম ভাজা ভাজা টাইপ করব আর কি, কড়া কইরা। তারপর এটা সস দিয়ে খাওয়া যাবে, অনেক ভালো লাগে এইভাবে। আমি বেশ অনেক দিন আগে একবার খাইছিলাম ঝাল ঝাল, তো আজকে ভাবতেছি যে আজকে এইবার মানে আজকে এইভাবে একবার করি।
মন চাইতেছে আর কি। আগে থেকে মাখায় রাখলে বেশি ভালো হয়, যে মশলাগুলা দিলাম এইগুলা দিয়া। কিন্তু আমি হচ্ছে যে ওই আগে তো এত প্রিপারেশন ছিল না, এখন ইনস্ট্যান্টই মাখালাম। আপনারা যত আগে একটু মাখায় রাখবেন তত ভালো, টেস্ট বেশি ভালো আসে। এখন ঢাকনাটা সরাই একটু নাড়াচাড়া করে দিব। আমার হাজবেন্ড আসার টাইম হয়ে গেছে, এখন আইসা পড়বে, তো ও আসার আগে আগে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা খাবো দুইজনে, তারপর চা খাবো। আমার খুব চা খাইতে ইচ্ছে হইতেছে এখন, কিন্তু খাবো না, ওর জন্য ওয়েট করতেছি। ও আসলে পরে খাবো। সন্ধ্যার চাটা আমি ও আসলে পরে খাই। দিনের বেলা যখন খাই ও তো আর থাকে না, তখন তো আমি একাই খাই। এছাড়া এমনি ও আসলে পরে খাই, যত খাইতে ইচ্ছা হোক ও আসলে পরে খাই। এই তো হয়ে গেছে। এখন আমি আমার জন্য এক পিস নিলাম, ট্রাই করব একটু। আর এই যে মশলাগুলো যে পুরা পুরা হয় না, এইগুলো আমার আলাদা করে খাইতে এত ভাল লাগে, অনেক ভাল লাগে। এখন আবার ঢাকনা দিয়ে রাখবো, ও আসার আগে আগে আর কি খুলবো। এমনি চুলা বন্ধ করে দিচ্ছি। অনেক গরম। আরো ঝাল দিলে আরো ভালো লাগতো, ঝাল হয়েছে না, আরো ঝাল দেওয়া দরকার ছিল। এমনি ভালো লাগতেছে। এই যে মশলার যে গুঁড়া গুঁড়াটা অনেক মজা লাগে। এটা আদা রসুন আর মরিচটা তো একদম পেস্ট করি না, যার জন্য এটা আলাদা আলাদা এরকম ভাজা হয়েছে। মিহি পেস্ট করলে এরকম হইতো না। এটাই মজা, অনেক ভালো লাগে আমার। আমি জাস্ট এরকম একটা হান নিচ্ছি, এটাতে কোনো মাংস নাই, এটা নিচ্ছি হচ্ছে মানে সিদ্ধটা চেক করার জন্য যে সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখি যে না, সিদ্ধ হয়েছে। আমি যদি আগে থেকে মাখায় রাখতাম তাইলে বেশি ভালো হইতো ব্যাপারটা। এই তো ও এখন আসলো অফিস থেকে, আসার পথে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসছে। এই হচ্ছে পপকর্ন নিয়ে আসছে। পপকর্নটাতে মনে হইতেছে মশলা মিক্সড করা। আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য, পপকর্ন আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে যে কিছু বাজার সদাই নিয়ে আসছে, পেঁয়াজ, তেল, এগুলো আমি আনতে বলছিলাম, শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে যে গ্রিন টি শেষ হয়ে গেছিলো, গ্রিন টিটা শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে। গ্রিন টির কথা আমি আবার আজকে মনে করে দিই নাই, সে নিজে থেকে নিয়ে আসছে। তারপর হচ্ছে লেবু নিয়ে আসছে। আর এই যে এখন ওরে দিলাম খাওয়ার জন্য, ওরে বলতে আমিও নিব, ও খাবে সাথে টমেটো সস। বেশ ভালো লাগছে, খাইছে, ও বলছে যে হ্যাঁ ভালোই লাগছে। তারপরে যে এখন পপকর্ন খাইতেছি, ওই প্যাকেট থেকে সরাসরি খাইছে, আর আমি হচ্ছে যে একটু বাটিতে করে নিছি। আগে বললাম না যে একটা মশলা আছে মনে হইতেছে, মশলাটা বেশ ভালো লাগছে আমার কাছে, একটু লবণ লবণ আর একটু ঝাল টাইপ ছিল মশলাটা। এখন আমি আদা লেবু দিয়ে একটু লিকার চা করছি আমার জন্য। আর ও আজকে তো যেহেতু গ্রিন টি নিয়ে আসছে, ওরে হচ্ছে যে গ্রিন টি দিলাম, ও হচ্ছে যে গ্রিন টি খাবে আর কি। তারপর আমি হচ্ছে রাত্রে রান্নাবান্নাটা করব, লাউ দিয়ে মুসুরির ডাল, তারপর হচ্ছে যে মুরগির মাংস, আর হচ্ছে যে মাংসটা অল্প একটু করেই করব। আর করব একটা ভাজি, কাকরুল, আলু আর হচ্ছে যে লাউয়ের খোসা দেওয়া একটা ভাজি করব আর কি। যেহেতু লাউ দেওয়া ডাল রান্না করতেছি, ওই খোসাটা রাখছি আর কি। এই তিনটাই আজকে রান্নাবান্না করব। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।